ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অমানবিক হামলা ও হত্যার প্রতিবাদে পাশে দাঁড়ায়নি আরব দেশগুলো। শুধুমাত্র মৌখিক বক্তব্যের মাঝেই সীমাবদ্ধ রয়েছে তুরস্ক। এদিকে ইয়েমেন ও ইরাক তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ছে ফিলিস্তিনের পক্ষে। তবে এবার আশার বাণী শোনালো ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা বলেছে ইন্দোনেশিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ইন্দোনেশিয়া। বুধবার বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে এ তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ১,০০০ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। ক্ষতিগ্রস্ত এসব মানুষকে কিভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো আরও বলেন, আমরা আহত, বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত। ভুক্তভোগীরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ও গাজার পরিস্থিতি তাদের ফেরত পাঠানোর জন্য নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তারা ইন্দোনেশিয়ায় থাকবেন। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।